সকলকে নমস্কার। শুভ অপরাহ্ন। শুভ অপরাহ্নেতে আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে আমরা জলপাইগুড়ি জেলা সদর কার্যালয়ে আমন্ত্রণ জানিয়েছি। এই 15 বছর ধরে তৃণমূলের অপশাসন এবং রক্তাক্ত পশ্চিমবঙ্গের যে অংশাংশ, অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গে যেভাবে এই অপশাসন চলছিল তার যে ভগ্নাংশ এই আমাদের 8 বিধানসভা মধ্যেও পড়ে রয়েছে। আর তার কিছু চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরব। আমাদের জলপাইগুড়ি জেলাতে যে শিক্ষা ব্যবস্থা, গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থা বেহাল দশা, বেহাল চিত্র ফুটে উঠেছে। আজকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমাদের এই জলপাইগুড়ি জেলাতে প্রায় 200টা প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। উনি বাংলা এবং বাঙালি সংস্কৃতির যে উৎকর্ষতা বৃদ্ধি করার যে পীঠস্থান, সেই পীঠস্থানকে বন্ধ করে দিয়ে উনি বাংলা এবং বাঙালি দরদ দেখাচ্ছে। মাননীয় এবং তৃণমূল কংগ্রেস গর্ব করে বলে বাংলা এবং বাঙালির আবেগ নিয়ে ভারতীয় জনতা পার্টি ছেলে খেলা করছে। প্রবাসী বাঙালিরা নির্যাতিত হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। আমার প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাছে এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের কাছে, বাংলা এবং বাঙালি সংস্কৃতির পীঠস্থান হচ্ছে বাংলা ভাষায় পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলো। একদিকে প্রাথমিক বিদ্যালয়গুলো ঢালাও বন্ধ হয়ে যাচ্ছে, যা যদিও যে কয়েকটা আছে সেখানে ছাত্র নেই। তাহলে এই অবস্থাতে উল্লেখযোগ্য কোনো শিল্প কলকারখানা প্রতিষ্ঠিত হয়নি। সরকারি ক্ষেত্রে তো এই সরকারের কিছু করার ক্ষমতা নেই, 15 বছর ধরে বাংলার মানুষ দেখছে। কিন্তু বেসরকারি ক্ষেত্রে যে বড় বড় উদ্যোগপতিরা, শিল্পপতিরা জলপাইগুড়িতে বিনিয়োগ করবে, আর সেই বিনিয়োগের কোনো দিশা নেই। আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা সারাক্ষণ এই বিষয়ে অতন্দ্র প্রহরীর মতো খবর করে যাচ্ছেন। আপনাদের নজরেও বোধহয় সে ধরনের কোনো উল্লেখযোগ্য শিল্প কল কারখানা, যেখানে হাজার হাজার এই শিক্ষিত বেকার যুবক যুবতী উপযুক্ত, যারা শিল্প কলকারখানায় উপযুক্ত, আর তাদেরকে কর্মবিনিয়োগের যে জায়গা, আর সেই জায়গা বা সেই পরিকাঠামো কিন্তু রাজ্য সরকার করে উঠতে পারেনি। আজকে যে কারণে এই যে আমি প্রথমেই বললাম যে এই যে পরিযায়ী শ্রমিক গড়ে প্রায় 1.5 লাখ করে এক একটা বিধানসভাতে, আজকে এই পরিযায়ী শ্রমিক এত পরিযায়ী শ্রমিকের এটা একটা মূল কারণ যে 26-এর যে রাজনৈতিক মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। আর এর মধ্যেই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের 15 বছরের অপশাসন এবং রক্তাক্ত পশ্চিমবঙ্গের অভিশপ্ত অধ্যায়, আর সেই বিষয় নিয়ে গতকাল রাজ্য স্তরে যে পরিকাঠামো রাজ্য সরকার দ্বারা তৈরি করা প্রয়োজন ছিল, সেই পরিকাঠামো তৈরি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই কৃষক সমাজ আজকে অথই জলে। তাদের আগামী ভবিতব্য কি তারা নিজেরাও খুঁজে পাচ্ছে না। আপনারা বর্তমানে জানেন এই যে আলুর মরশুম, আজকে দেখেন প্রত্যেকটা চাষির মাথায় হাত। আলুর বাজার মূল্য নেই, কোনো আলু বিক্রি হচ্ছে না। এক একজন কৃষক ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং অন্যান্য যে ছোট ছোট ঋণদানকারী সংস্থাগুলো আছে তাদের কাছ থেকে ঋণ নিয়ে কৃষকরা যেভাবে আলু চাষ করেছে, আজকে খোঁজ নিয়ে দেখুন আপনারা সাংবাদিক বন্ধুরা, দেখবেন যে হয়তো কোনো অঘটন না কোনো কৃষক ঘটিয়ে ফেলে। এটা আমাদের কাছে বিরাট আশঙ্কা। তাই এক্ষেত্রেও অর্থাৎ কৃষকদের সামগ্রিকভাবে কৃষকদেরকে তাদের যে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে শুরু করে, তাদের কৃষি সরঞ্জাম থেকে শুরু করে, সার থেকে শুরু করে, আর প্রত্যেকটা বিষয়ের উপরে চরম কালোবাজারি এই তৃণমূল কংগ্রেসের সরকার এবং তৃণমূল কংগ্রেস দ্বারা সংগঠিত হচ্ছে। তাই কৃষককুল এখানে একটা ধ্বংসের মুখে পড়ে আছে। গতকাল রাজ্য স্তরে আমাদের প্রদেশ কার্যালয়ে আমাদের দেশের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহজি এবং আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি
মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় সহ তার টিম এই বিষয়ের উপরে সামগ্রিকভাবে গোটা রাজ্যে 15 বছর ধরে চলা যে অপশাসন অপসংস্কৃতি আর তার বিষয় রেখেছেন। আমরা আজকে জলপাইগুড়ি জেলা বিজেপির পক্ষ থেকে আমাদের জলপাইগুড়ি সাংগঠনিক জেলায় যে 8টি বিধানসভা কেন্দ্র আছে, মেকলিগঞ্জ বিধানসভা কেন্দ্র, ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র, ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্র, জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্র, রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র, ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র, মালবাজার বিধানসভা কেন্দ্র এবং নাগরাকাটা বিধানসভা কেন্দ্র। এই 8টি বিধানসভা কেন্দ্রে এই 15 বছর ধরে তৃণমূলের অপশাসন এবং রক্তাক্ত পশ্চিমবঙ্গের যে মানে অংশাংশ, অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গে যেভাবে এই অপশাসন চলছিল তার যে ভগ্নাংশ এই আমাদের 8 বিধানসভা মধ্যেও পড়ে রয়েছে। আর তার কিছু চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরব। মোটামুটি জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। আমাদের পক্ষ থেকে অভিযোগপত্র রাজ্য সরকারের বিরুদ্ধে তৃণমূলের প্রতি শ্যামল কুমার রায় মহাশয়, আপনারা জানেন যে গতকাল আমাদের অমিত শাহজি অভিযোগপত্র রাজ্যের পক্ষ থেকে পেশ করেছেন। সেই হিসাবে আমাদের জলপাইগুড়ি জেলা সভাপতি আমাদের জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগপত্র প্রকাশ করতে চলেছে। নমস্কার সকলকে।